পূজার আগে আমি গড না, যা যা স্টেপ নেওয়ার সব নিচ্ছি। এমডি বলছে হিউম্যান বিং, আপনাকে আমি বসে দিতে পারি, ফল্ট হতে পারে যে কোনো জিনিসের। আপনার মোবাইলটা ক্র্যাক হয়ে যেতে পারে না, তখন কেন? এটা কি স্মার্ট মোবাইল, আবার স্মার্ট বলছি, আবার স্মার্ট মিটার লাগাবো না। Why? এখন স্মার্ট চার্জ চলবে না, নিউ টেকনোলজি যে অ্যাডপ্ট করতে পারবে সে এগিয়ে যাবে। আজকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী অ্যাডপ্ট করছে, আজকে ফুড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাম খাচ্ছে না কিচ্ছু, আজকে ইন্ডিয়া লিড করছে। এখন ইন্ডিয়ার দেখা দেখে সারা দেশগুলি ইন্ডিয়ার পিছিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়াস, কোনো প্রবলেম হলে ইন্ডিয়া আছে। তো বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, পূজার সময় আনন্দ উপভোগ করুন, পূজার মাকে আপনারা শ্রদ্ধা জানান, দেবী পূজার আরাধনা করুন। আমরা বিদ্যুৎ নিগম থেকে গত 3টি বছর, আপনি তো নিশ্চয়ই 3 বছর এখানে আছেন, আশা করি পূজার সময় কোনো অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। বিদ্যুতের আমাদের অভাব নেই, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে অনেক পুরানতা ধীরে ধীরে আমরা কভার্ড কন্ট্রাক্টর করছি, এবি কেবল লাগাচ্ছি, নতুন নতুন টেকনোলজি আনছি, যাতে ড্রোন লাগাতে চাইছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে। এগুলি অনেক কিছু করছি। মডার্নাইজেশন করতে হলে আগে যেটা করেনি, কিন্তু যারা কম্পিউটারের বিরোধিতা করে, আমি কাউকে বলবো না, কম্পিউটার বিরোধিতা করার পেছনে কিছু হলেও পিছনে পড়েছি। যদি কম্পিউটার সবসময় চালু না হতো, আজকে কি অবস্থা হতো? আজকে সবাই মোবাইল নিয়ে চলছে, কম্পিউটার কাজ অর্ধেক চালাচ্ছে। তো আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে বলবো, কোনো বিদ্যুতের জন্য চিন্তা করার কিছু নেই। দুর্ঘটনা ঘটতে পারে, এটা অন্য জিনিস, অ্যাক্সিডেন্টের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সুতরাং নতুবা আমরা অল কাইন্ডস অফ সাপোর্ট বিদ্যুৎ নিগম থেকে, লোকাল বিদ্যুৎ যারা আছে ডিজিএম লেভেলের, তাদের সাহায্য, আপনারাও সহযোগিতা করবেন।